দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই রে। এই দুনিয়ায় সন্তানের লাশ যে বাবাই কাঁদে নিয়ে যায়, সেই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। ওই বাবার জায়গাইলে অনেক বাবা পাগল হয়ে যায় সন্তানকে হারাইয়া। আরে আমার বাড়ির পাশে একজন মস্ত নামে একজন আসে, ছেলেকে নিয়ে গোসল করতে গেছে নদীতে, সন্তান মারা গেছে। গরুর গা ধোয়াইতে যায় সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ছেলেটাকে হারাইয়া নাম হলো উবাইদুল্লাহ। সন্তানকে হারাইয়া স্বামী স্ত্রী দুজনই পাগল, জমা জমি বাড়ি ঘর সব রইল। পাগল দুটো সংসার করে না, ঘর করে না, ছেড়ে দিছে আল্লাহ। খালি সন্তানের মায়া, ওই বাবা জানে সন্তান হারানো বেদনা। পৃথিবীর মধ্যে যাদের দুনিয়ার মধ্যে বাবার লাশ কাঁদে ছাড়ে, ওই বাবার জিগাইবেন সন্তানের লাশ কত ভারী। ওই বাবা, ওই সন্তান বলবে দুনিয়ার মানুষ এই পৃথিবীর মধ্যে কত ভারী লাশ আমার বাবার লাশ কাঁদে নিয়েছিলাম, মার লাশ কাঁদে নিয়েছিলাম। এই দুনিয়ার মধ্যে বাবা মায়ের লাশ কত ভারী একমাত্র সন্তান জানে। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে সন্তানের লাশ, বাবা মায়ের লাশ কত ভারী। কারণ কুরআনুল কারীমের সব সূরা স্বীকার করতে পারেন, সব আয়াত স্বীকার করতে পারেন, একটা আয়াত স্বীকার করতে পারবেন না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পৃথিবীর মুসলমান শুনে নাও, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তিনটা বিপদের নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আল্লাহ প্রথম বিপদ হলো মানুষের মরণ। ওই মরণের সময় নসিবে কালেমা আজ উঠায় দিও। ওই মরণের সময় যেন ঈমান নষ্ট না হয়। আজরাইল যখন আমার আল্লাহ গো আমার ভাইদের সামনে হাজির হয়ে যাবে, সেদিন ওই আজরাইলের মৃত্যুটা সহজ করে দিও। আল্লাহ আমাদের ঈমান কি তুমি মজবুত বানায়া দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে কবে কেউ তো জানি না, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুলে যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা। একটু চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি কেহ নাই, আমার মরণ। বাজান রে চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার
এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, মানুষের এক নম্বর বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো গো, ঈমানদারের মৃত্যু হয় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, হাইরে মৃত্যু, হাইরে মরণ। 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দেয়া রে লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়। আরে মা জাহাঙ্গীর আলম সাহেব বলতে পারে, ইমাম সাহেব হুজুর বলতে পারে, মুসলমান শোনো, কত মানুষের গোসল করতে যায় দেখেছি রে, ওই মরণের সময় জিহ্বাটা বড় হয়ে গেছে রে। কত মানুষের মরণের পরে গোসল করতে যাইয়া চক্ষু দুটো দেখছি বড় হয়ে গেছে, চোখ দুটো বড় বড় হয়ে গেছে, এই চোখটা বন্ধ করা যায় না, জিহ্বা গালের মধ্যে দেওয়া যায় নাই। দেখেছি কত মানুষ গোসল করাতে যা পায়খানা প্রস্রাব করে দিছে, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, ওরে কঠিন মৃত্যুটা কত কঠিন হয় রে মুসলমান। এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। কার কার মরণ নাই একটু হাত দুখায় না তুলে দেখান, যার যার মরণ নাই একটু হাত দুখানা তুলে দেখা। এই দুনিয়ার ভিতরে থেকে চলে যেতে হবে, কার কার বিশ্বাস মরণ আছে একটু হাত দুখানা তোলো, জোরে বল আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তুমি, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো। বলো আজ না হয়, একটু জোরে জোরে বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। এর দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে, যেদিন আজরাইল আসিবে তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো, হায় হায় যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে
ঘর করলাম বাড়ি করলাম সবই যাইবা সে রে, ঘর করলাম বাড়ি করলাম সবই যাইবা সে রে, তোমার তো যাইতে হবে রে, যেদিন আজরাইল আসিবে তোমার তো যাইতে হবে রে, বলো আজ না হয় কাল তুমি আজ যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান, কার জন্য তুমি চুরি করো, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি বাড়িখানা গালাখানা গড়লাম, কত রোজগার করলাম সন্তানকে খুশি করার জন্য, বাড়ির বিবিরে খুশি করার জন্য। বিবি ছাড়া ভালো লাগে না, সন্তান ছাড়া ভালো লাগে না। এই দুনিয়ার সম্পদ খাবে পোকে, তোমার দেহ খাবে মুসলমান, তোমার দেহ খাবে লোকে, তোমার বডি মুসলমান শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, ওই পোকামাকড়ে তোমার দেহ খানা সিরে সিরে খাবে। আজকে কত না হারাম জিনিস বক্ষণ করলাম, এই দুনিয়ার কিছু নিতে পারবা না। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে বান্দা এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না রে। এ মুসলমান শোনো, বাবারা শোনো, এ ছোট ট্যাংরার বাজানেরা শোনো, এরে মুসলমান দিলের কান লাগা শোনো, এরে এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আমার আব্বার কথা না, কোরআন কি বলে শুই না নাও। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই জমিনটা আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে তবে বানায়া দিব। কুরআনের তাফসীর শোনো, কোথায় পাইলা গালাগালি, কোথায় পাইলা গীবত, কোথায় পাল্লা পরনিন্দারে মুসলমান। কুরআন কত সুন্দর সমাধান দেয়, একটু শুই না নাও। আল্লাহ কয় বান্দা সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও মুসলমান, গোলামি করব কার? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না কার। এই জন্য আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দে কয় বান্দা দিলের কান্ডা লাগা শোন, দিলের কান্ডা লাগা শোন। আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি আল্লাহ এক। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক। হাবিবরে জানা দে আমি আল্লাহ এক। আমি পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ কেউ নাই। আমি কারোর মুখাপেক্ষী নয়, সব আমার মুখাপেক্ষী। পৃথিবীর যত আমি হলাম স্রষ্টা, আমি হইলাম স্রষ্টা, বান্দা হলো সৃষ্টি। সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। ওরে আমি কারোর মুখাপেক্ষী নাই, সবাই আমার মুখাপেক্ষী। আজকে আসমান জমিনের যত লৌহ কমল যা আছে মুসলমান, এই যত মাখলুকাত আছে সব আল্লাহর মুখাপেক্ষী রে মুসলমান। আমি আপনিও আল্লাহর মুখাপেক্ষী। এখন এই দুনিয়ার মধ্যে আল্লাহ জানায়া দেয় বান্দা শোন শোন শোন, আমি আল্লাহ এক, দ্বিতীয় আর কেউ নাই। একমাত্র গোলামি করবে আমার, দাসত্ব করবে আমার। আমি হলাম স্রষ্টা, তোরা হলি সৃষ্টি। ওই সৃষ্টিকুলের যত কিছু আছে সব কিছু মানে আমারে। ও বান্দা শুই না ল, আমি হইলাম তোর রব, তোর প্রভু, তোর ভগবান।
জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আজকে আমার দেশের অনেক মানুষ মুসলমান, শুনে নাও এ বাবারা, দিলের কান্না লাগে শোনো গো। এ মুসলমান, মুসলমান মাওলারে খোঁজে মসজিদে যাইয়া, এ দরদি বন্ধু শোনো, মুসলমান যা খোঁজে মন্দির, মুসলমান কোথায় মসজিদে যাইয়া, খ্রিস্টান খোঁজে গির্জায় যাইয়া, হিন্দু খোঁজে মন্দিরে যাইয়া, সবাই তো খোঁজে আমার আল্লাহরে স্রষ্টারে। আল্লাহ কয় বান্দা আমি পাহাড়ে নগরে কোথাও থাকি না, আমারও একটা বাড়ি আছে, আমারও একটা ঠিকানা আছে। এই ঠিকানা কোরআন বলে আমার মুসলমান, শুনে নাও। কোরআন থেকে আলোচনা শোনরে মজা লাগবে। এই কোরআন বলে আমার বাড়ি হলো ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কয় বান্দা আমার নিদর্শন আমি তোমাদের মধ্যে আছই। ও বান্দা শোনো, আল্লাহ থাকবে কার মধ্যে? একমাত্র ঈমানদারের মধ্যে। আল্লাহ কয় ঈমানদারেরা শোনো, যারা আমি আল্লাহকে খোঁজে তালাশ করে, তলাশি বান্দার কলবের জানালায় আমার বাড়ি, তলাশি বান্দার কলবের মধ্যে আমার বাড়ি। এখন যাই মসজিদে যায় মনে করি আল্লাহ আছে মসজিদে, এই মন্দিরে যা মনে করি মন্দিরে আছে আল্লাহ, গির্জা আছে আল্লাহ, আল্লাহ সবখানে বিরাজমান, সবখানে বিরাজমান। সেই মাওলার ভয় করা লাগবে সব জায়গায়। খালি মসজিদে যাইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, মসজিদ থেকে বাইর হইয়া সুদ ঘুষের মধ্যে জড়িত হও। ও মুরব্বি কি হইছে? মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জিন্দা রাখছে, সুন্দরভাবে জান্নাতের বাগানে বসার সুযোগ দান করেছে। আল্লাহর দরবারে আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান শোনো, বান্দা যখন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আপনাদের একজন বিশেষ বক্তা যিনি আলোচনা করতে যায়, আমাদের বিশেষ মেহমানগুলো আলোচনা করতে যায় বলতেছিল গুনাহ মাফের বিষয় বলতেছিল। মুসলমান শুনে নাও, বান্দার জিন্দেগির সগীরা গুনাহ মাফ হয়ে যায় কোথায় গেলে? রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেলে। আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ। জীবনে কত গুনাহ করলাম রে মুসলমান, মিথ্যা বলা কবিরা গুনাহ। মুসলমান শুনে নাও, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। হাজার প্রকার গুনাহ করলাম, এই গুনাহ থেকে যদি মাফ চাইতে হয়, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করছো, গুনার কথা মনে করে বান্দা যখন জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না মারহাবা। এরে কত গুনাহ করছি রে আমি জীবনে, কত গুনাহ করছি রে মওলা জীবনে, মাফ করে দাও মাহফিলের খাতিরে, বলো মাফ করে দাও মাহফিলের। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা যাবে গো আল্লাহ
কার কাছে বলো তোমার বান্দা যাবে গো মওলা, কার কাছে রহমান রাহিম নামটি শুনেছি, মাফ করে দেন ওই নামের খাতিরে, আল্লাহুম্মা জোরে জোরে বাবা, আওয়াজ নাই, দুরূদ শরীফে আওয়াজ নাই, ঘটনাটা কি বাবা? এ মুসলমান গভীর মনোযোগ, দুরূদ শরীফ নিয়ে কোনো ঝামেলা আসেনি, কথা বলেন ঝামেলা আছে কিনি? নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা নেকি গো। রাসূলুল্লাহর উপরে যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে 10টা গুনাহ মাফ হয়ে যায়। রাসূলুল্লাহর উপরে যদি কোনো ব্যক্তি একবার দুরূদ পড়ে সঙ্গে সঙ্গে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে দিবে আমার আল্লাহ। এরে মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে নাই, যাকাত দেন নাই, আল্লাহ একটা কাজ করে, আল্লাহ বলে ইন্না নিশ্চয় ইন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলে ঈমানদারের আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায় গো, আল্লাহ মানুষকে ডাকবেন নাই, ডাক দিছি ঈমানদারদের, ঈমানদারেরা। এই মানুষের মধ্যে যেমন 2টা দল, একটা বিএনপি একটা আওয়ামী লীগ, এইরকম আল্লাহরও একটা দল আছে, সেই দলটা ঈমানদারের দল রে মুসলমান, শুই না নাও। আল্লাহ কা ঈমানদারেরা, বিশ্বাসীরা শোনো, তোমরা দুরূদ ও সালাম পাঠ করো কার উপরে? আমার নবীর উপরে। কেমনে পড়বা? তাসলিমান, তাকিদ দিছে পড়ার জন্য, তাজিমান, সম্মানের সঙ্গে রে মুসলমান, শুই না নাও। এর এই নবীর উপরে দুরূদ পড়লে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কষ্ট হয়নি বাবা? আমাদের দেশে যারা কওমি মাদ্রাসা রঙ্গের ও আলেমরা শোনো, তোমাদের কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে মুফতি শফিক আহমেদের লেখা কিতাবের নামগুলো লেখা নিবা, পৃষ্ঠা নাম্বার লেখা নিবা, তারপরে আইবা এই মুফতি শফিক আহমেদের লেখা তোমাদের গুরুর গুরু দেওবন্দের লেখার মুসলমান শোনো। এই ফতোয়ায়ে দেওবন্দের প্রথম খণ্ড 24 নাম্বার পৃষ্ঠার মধ্যে বয়ান করে মুসলমান শোনো, এই রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব। আমরা বলতেছি না ফরজ, আমরা বলতেছি না নফল, আমরা বলি মুস্তাহাব, আমল করলে নেকি, না করলে গুনাহ নাই। তবে জীবনে নবীর উপরে একবার দুরূদ পড়া জীবনে একবার ফরজ, একাধিকবার পড়া সুন্নাত। যত পড়বি মুস্তাহাব আমল, একটা গুনাহ হবে যদি কোনো মুফতি সাহেব দেখাইতে পারে, জীবনে আলোচনা করতাম না। এর নবীর উপরে দুরূদ পড়লে আমার আল্লাহ খুশি হয়, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর উপরে দুরূদ পড়লে আমার নবী নিজে খুশি হয় গো। নবীর উপরে দুরূদ পড়লে আমার নবী নিজেই খুশি হয়, নবীর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়। আর নবীর উপরে এই জন্য ঈমানদারেরা বেশি বেশি দুরূদ পড়ে, বেঈমানেরা মুনাফিকি করে, জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা হায় হায়। ক্ষুধা লাগছে নি রে বা? কথা কইতেন নি? ক্ষুধা লাগছে? এরে ভাই, এই বছর আলুতে দাম বেশি, 12 টাকার আলু হয়েছে 60 টাকা। যারা কিনছিল বাম্পার ফলন, জোরে বলেন ঠিক কিনা? পেঁয়াজের দাম বাড়ছে, রসুনের দাম বাড়ছে, খালি গুদম করে রাখছে। আরে নবীর উপরে দুরূদ পড়লেই নাকি, যতবার পড়বে তত নাকি, গুনাহ নাই। জোরে জোরে পড়বেন স্পিরিট দিয়া, এটা মজুত রাখেন, কাজে লাগবে আখিরাতে, জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
তোমারি দুরুদে আসে ক্ষয়তালা ইয়া নবী। আলেমদের জন্য কিতাব, সাধারণ পাবলিকের জন্য দিক নির্দেশনা আলোচনা, যুবকদের জন্য মাঝে মাঝে সঙ্গীত। বলে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমার দুরুদে আসে ক্ষয়তালা, বলো তোমার দুরুদে আসে ক্ষয়, তোমার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, তোমার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। এই দলিল লাগবে রে, কত কইতেনি আল্লাহ কে ইন্নানি চিন্নাল্লাহ আমি আল্লাহ, আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী, বলো ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার দুরুদে আসে ক্ষয়তালা, বলো আপনার দুরুদে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। আমার দেশের অনেক আলেমরা এখন নবীর প্রেম কেন থাকবে না রে ভাই? কারণ নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আজকে শরীয়তের দিকে তাকাইবেন নবী, হাকিকতের দিকে তাকাইবেন নবী, মারিফাতের দিকে তাকাইবেন নবী, ব্যবসার মধ্যে যাবেন নবী, রাষ্ট্রের মধ্যে যাবেন নবী। এ মুসলমান যেখানে তাকাইবেন সেখানেই নবী। কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগে নবী। নবী বিনে কোনো বান্ধব নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কি না? হায়াতি খায়রুল লাকুম। এই মুফতি সাহেব শোনো, নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আস্তে কইতেন নি, এ কোন এলাকা আনলেন জাহাঙ্গীর ভাই আমারে, এদের কথা কইতে পারে না, খোদা লাগছে নিবা। হাই হাই, আমারে যত ভালোবাসা দিবেন তত ভালো ওয়াজ শুনবেন, বক্তারে চেতায় রাখবেন, ওয়াজ মজা মজা লাগবে। বক্তারে ডাউন বাড়াবেন, আমু ফাঁকিতে চলে যাবে। কথা বুঝেননি? ফাঁকি দিয়া মরা মানুষের লাগু ওয়াজ করে শান্তি নাই, তাজা হইতে হবে। জান্নাতি মানুষের স্পিরিট বেশি। এ ভাই আপনাদের স্পিরিট থাকবে বেশি, ইমানি জজবা, ইমানি একটা পাওয়ার। এটা যদি স্পিরিট যদি এইরকম হয় হইব না। আর ইমানির একটা জজবা, সেখানে কেউ চোর আছে? চোর পুলিশ আইতো নি কথা গান। বিগত দিন যারা করছে সবচেয়ে বেশি কষ্ট দিছে প্রশাসনে মানুষকে। জোরে বলেন ঠিক কিনা? আমরাও কম কষ্ট পাই নাই, রাত বেরাত ওদের যন্ত্রণায় চলতে পারি নাই, নির্যাতিত নিপীড়িত আমরাও কম হই নাই। কিন্তু এই কথাগুলো যদি আমিও যদি ওদের মতো ব্যবহার করি, আমার আর ওর মধ্যে পার্থক্য থাকে না। আমরা চাই ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে মানুষকে পথে আনতে। জোরে বলেন ঠিক কিনা? আমরা ওদের মতো হিংসুটে না। জোরে বলেন ঠিক কিনা? কম নির্যাতন করে নাই, নিরীহ মানুষগুলো রাত্রে ঘুমাতে দেয় নাই। টাকার জন্য আমার কাছে যে কতবার টাকা নেয় সেই প্রশাসনের লোকেরা। আমার বাবারা বাড়িতে যায় কয় শিবির বানাই দিব। কথা বুঝেননি? জামাত শিবির বানায় দিয়ে দিয়ে মামলা দিচ্ছে, উনি কত কিছু করছে, সব বলি না এখনো। কিন্তু এই কথাগুলো দুঃখ লাগে, বলি না। কথা বুঝেননি? বলি না, কারণ এই সমস্ত জানোয়ারগুলো হারামকে হালালকে হারাম বানিয়ে ফেলেছে। তাদের যন্ত্রণায় বাংলার মানুষের চোখের পানি পড়ছে। এই জন্য দেখবেন ওদের ছেলে মেয়ে ল্যাংড়া, নুলা, বুবা, ওদের একটা জাত খারাপ। জোরে বলেন ঠিক কিনা?
এখন মানুষ পুলিশকে ধিক্কার দেয়, থুতু মারে। কুকুরের যে দাম আছে ওদের সে দাম নাই, জোরে বলেন ঠিক কিনা? কারণ এগুলো অতিরঞ্জিত কখন আল্লাহ পছন্দ করে না, জোরে বলেন ঠিক কিনা? এইগুলো বড় কষ্ট লাগে, এই জন্য মাঝে মাঝে একটু বলি, তবুও কষ্ট লাগা কথাগুলো বলে। আবার এমনও পুলিশ আছে তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, কথা বলেন আছে না? তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, তারা এর মুখাফেক কিনা? তারা দুনিয়ার মধ্যে, আমার অনেক বন্ধু আছে প্রশাসনের ভিতরে, কয় দোস্ত কি বলবো, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে ওদের মাথায় আর কাজ করে না, কথা বুঝছেন? দাড়ি টুপি ওদের শত্রু ছিল, এটা ওদের ব্যাপার, কথা বুঝেন? এই জন্য ওদিকে আমরা যাব না, আমরা যাব প্রেমের দরিয়ার মধ্যে। আল্লাহ যেন প্রেম দরিয়ার মধ্যে থাকার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। এখন নবী কয় মারা গেছে, নবীর উপরে দুরূদ পড়তে কষ্ট হয়, মিলাদ পড়তে কষ্ট হয়। নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও হলো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মুসলমান, কিতাব খোলো, ভালো করে পড়ালেখা করো। এখন প্রাইমারিতে একটা বিদ্যা, হাই স্কুলে একটা বিদ্যা, কলেজে একটা বিদ্যা, বিশ্ববিদ্যালয়ে একটা বিদ্যা, বিদ্যায় একই কিন্তু বসল ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ও মুসলমান দেয়া শুরু করেছে, কিন্তু পাঠ কিন্তু ভিন্ন। এই জন্য রাসূলের প্রেম অন্বেষণ করো, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, সাবধান ইমান, সাবধান ইমান, সাবধান রে মুসলমান। দাড়ি আর টুপি দেখে, জুব্বা দেখে ভুলে যাবেন না। ও মুসলমান শোনো, আমার ঢাকা শহরে দীর্ঘ 40 বছর ইমামতি করছে, দেখা যায় খ্রিস্টান, উনি ছিল ইহুদি, ধরা পড়ছে মুসলমান। ইহুদি থাকিয়া 40 বছর ইমামতি করছে ঢাকা শহরে, হাজার হাজার মানুষ ইহুদি বানায় ফেলছে। এই জন্য আমার দেশে অসংখ্য আলেম ওলামা দেখবেন এক শ্রেণী মানুষের মুখে দাড়ি টুপি জুব্বা ঠিকই আছে, নবীর শান শুনলেই তাদের কলিজার মধ্যে আগুন ধরে, জোরে বলেন ঠিক কিনা? আজান দিলে শয়তান বেজার, নবীর প্রশংসা শুনলে ওই বাতিল মার্কারা বেজার, জোরে বলেন ঠিক কিনা? আপনি যে দলের মানুষ হন না কেন, নবী লাগবে, নবীরে বাদ দিবেন, মাইনাস করার মতো জায়গা নাই, ঠিক কিনা? মাইনাস করার মতো সিস্টেম নাই। কারণ আপনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আপনি বলেছেন লা ইলাহা, নাই কোনো ইলাহ, কি নাই? কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, দ্বিতীয় কেউ নাই। আর আল্লাহকে পার একমাত্র মাধ্যম ঠিকানা হলে রাহমাতাল লিল আলামিন, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এই মাধ্যমটাকে রাহমাতুল লিল আলামিন, নবীর মাধ্যমে ইসলাম চিনলাম, নবীর মাধ্যমে মুসলমান হইলাম, নবীর মাধ্যমে কোরআন পড়লাম। এই কোরআন নিয়ে এত বাড়াবাড়ি করো ও মুসলমান, কোরআন নাজিল হয়েছে তানাজ্জালুল মালাইকাত, ফেরেশতার সম্মানে রাত জাগো, ফেরেশতার সম্মানে রাত জাগিয়া জাগিয়া সবে কদর, সবে বরাত, লাইলাতুল কদর এত পালন করো। আরে ফেরেশতার সম্মানে আমার নবীর সম্মান দিতে বইলা গিয়েছো, কোরআনটা আছে কার? আমার নবীর কাছে। সেই নবীর তাজিম করার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আছে কি না? এই সেই কোরআনকে নিয়ে এখন তাফসীর কোরআন মাহফিল শুনে নাও। এই কোরআনকে নিয়ে এখন ষড়যন্ত্র চলতেছে। আমার দেশের অসংখ্য ইহুদিদের দালাল, এই দালালগুলো এতদিন হাদিস কোরআন নিয়ে গবেষণা করে বলছে কোরআনের ভিতরে কিছু ভুল আছে, কোরআনের ভিতরে অনেক আয়াত ভুল আছে। অথচ আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি
কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে কি না? এর কত কিতাব আসলো, সব রহিত হয়ে গেছে খোদার কোরআন। সেই ছোট্টবেলা থেকে শুনেছি যে সূরাগুলো আজ পর্যন্ত একটা হরফের পরিবর্তন হয় নাই, একটা জেরের পরিবর্তন হয় না, একটা জবরের পরিবর্তন হয় না, এটাও অপরিবর্তনশীল। এই কোরআনের দাম, কোরআনের মর্যাদা দিছে কে? আর একটু জোরে বলেন, কে দিছে? এখন আল্লাহ কুলাইকা লা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ কয় সমস্ত লোকেরা যারা হেদায়েতের মধ্যে আছে, মুসলমান শোনো, উলাইকা লা হুদাম মির, যারা হেদায়েতের মধ্যে রয়েছে গো, যারা বাউন্ডারির মধ্যে আছে, যারা একটা গন্ডির মধ্যে আছে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সাফল্যগামী। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, সাউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আমার মুসলমান, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা শুইনা নাও, দিলের কান্না লাগা শোনো, যে সমস্ত মানুষ কুফরি করলো, ফিরে আসলো, এই কোরআন থেকে যারা ফিরে আসলো, যারা গাফিলিত হলো, আল্লাহ কয় তাদের সর্বপ্রথম তাদের চোখের উপরে আমি আবরণ করে দিছি, তারা দেখেও দেখবে না। কানের ভিতরে মোহর মেরে দিছি, কানের ভিতরে পর্দা ফেলে দিছি, কান দিয়া ভালো কথা শুনবে না। এই হৃদয়ের মধ্যে মোহর মেরে দিছি, তাদের ভালো কথা শুনবে না, হৃদয়ে গলবে না। এদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম কঠোর শাস্তির ব্যবস্থা রেখে দিলাম। আর এদের জন্য একটা নয়, দুটি নয়, জাহান্নাম প্রস্তুতি করে রাখলাম। লিল কাফিরিন, এই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম সাতটা জাহান্নাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য আমি যতই তাদের বুঝাই কাজে লাগবে না, এই কোরআন যতই বলি ওদের কানের ভিতরে ঢুকবে না। ঢুকেছে গান, ঢুকেছে বাজনা, ঢুকেছে লেডিসের গান, ঢুকেছে অন্তরের ভিতর। এই অন্তরের ভিতরে বোমা মারলেও কোরআন ঢুকবে না, হাদিস ঢুকবে না। এই অন্তরটা এমন ভাবে তাদের ভরে গেছে রে, এমন ভাবে তারা দুনিয়ার জগতে মুর্দা হয়ে গেছে, তাদের অন্তরের ভিতরে কোনো মায়া নাই, কোনো দয়া নাই। এ মুসলমান শোনো, ওদের জন্য রেখেছে আল্লাহ কঠোর শাস্তির ব্যবস্থা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, ও বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ওমা হুম বিমুমিনিন। এ ভাই, কোরআনের সূরা এক আলিফের তরজমা করলে সারা রাত শেষ। এই এতগুলো যা পাঠ করেছি, এইগুলো নিয়ে যদি এখন আমি শানানুজুল ব্যাখ্যা ক্রিটিক্যাল, এর পরে আপনার তাহকিকি চাই, এটার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে গেলে আমার রাত শেষ। কোরআনকে নিয়ে, কোরআনের আয়াত পাঠ করে খালি গালিগালাজ আর গীবত, এগুলো চলবে না। কোরআন কিছু মানবা, কিছু মানবা না, নিজের পকেটে ঢুকাইবা, এটা হবে না। কোরআন সকলের জন্য আসছে, একমাত্র নিরপেক্ষ কোরআনই পারে সমাধান দিতে। জোরে বলেন ঠিক কিনা? এখন বলতেছিলাম যার মধ্যে কোনো সন্দেহ নেই, এটার মধ্যে মানুষ লুকমা মেরেছে। আমার আল্লাহ কয় কোরআন সবার জন্য আসে না, কোরআন এসেছে কাদের জন্য? আবার বলেন হুদাল লিল মুত্তাকিন, ওই হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য কোরআন আছে। হেদায়েত প্রাপ্ত বান্দা যারা হবে, যারা আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, মৃত্যুকে বিশ্বাস করবে, দুনিয়ার তাকবীরকে বিশ্বাস করবে, দুনিয়ার ভালো মন্দ সব কিছু আল্লাহর হাতে যেটা বিশ্বাস করবে, এই ব্যক্তির জন্য আমার আল্লাহ বলে তারা হলো ঈমানদার। ঈমানদারদের জন্য আমি রেখে দিলাম উইদ্দাতুল মুমিনিন।
আল্লাহ বলে ইমানদার মুমিনের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি করে রাখলাম আটটা জান্নাত। কিডা কিডা যাবেন একটু হাত দুখানা তুইলা দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহা মারহাবা বলেন না। আহা কত সুন্দর সংবাদ আল্লাহ দিতেছে। বেঈমান মুনাফিকদের জন্য রয়েছে জাহান্নাম, ইমানদারদের জন্য রয়েছে জান্নাত। কয়টা রয়েছে তার সমাধান দিয়েছে। একজনের জন্য রাখছি 8টা, একজনের জন্য রাখছি 7টা। জাহান্নাম হলো 8টা, 7টা, জান্নাত হলো 8টা। এই 8টা জান্নাত হলো ইমানদারদের জন্য। এখন ইমানদারের সংজ্ঞা কি এইটা নিয়ে যদি কোনো মুফতি সাহেব আলোচনা করে পায়জামা গরম হয়ে যাবে, ধরা পড়ে যাবে 90% মানুষ। ইমানদারের সংজ্ঞা এইটা যদি, ইমানের মূল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুফতি সাহেব কিতাব থাকলে ওপেন চ্যালেঞ্জ আমি রুহুল আমিন করে যাই। যদিও আমি আপনাদের থেকে প্রায় 650 কিলো দূর থেকে এসেছি, ওপেন চ্যালেঞ্জ যদি কিতাব নিয়ে আসতে চাও শোনো। একটা মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, ইমানবিহীন কোনো আমলের মূল্য নাই। একটা হলো ইমান, একটা হলো আমল। নামাজ পড়েছো এটার নাম আমল, রোজা রাখছো এটার নাম আমল, দাড়ি রাখছো এটার নাম আমল, মানুষকে মুসলমান মেহমানদারি করে এটার নাম আমল, হজ যাকাত করেছে এটার নাম আমল। আর ইমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন নবী বাদ দিয়ে কোনো মৌলবী চলতে পারবি না, কোনো মুন্সি চলতে পারবি না। নবীরে মাইনাস করলে তোর ইমান থাকবে না, নবীরে মাইনাস করলে তোর আমল হবে না। আগে নবীরে আনতে হবে, তারপরে আমল। কোরআন মানার আগে নবী মানতে হবে, হাদিস মানার আগে নবী মানতে হবে, জিন্দেগি করতে হলে নবী মানতে হবে, হজ করার আগে নবী মানতে হবে, তোমার জিন্দেগি মানতে হলে এই নবী মানতে হবে। নবী মানো নাই, কোনো ইমানের কোনো দাম নাই। আমি বগুড়ার জমিনে বলে যাই, আগে আমল, নবী নাই তোর আমল নাই। নবী আছে, আমল আছে, নবী আছে, হজ আছে, নবী আছে, যাকাত আছে, নবী আছে, তোর ঈমান আছে। এই জন্য ঈমানের মাপকাঠির নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এই কোন মুফতি সাহেব থাকলে, কারণ ঈমান আমার নবীকে বাদ দিয়া পৃথিবীর কোন আমল তুমি মনে করে আল্লাহকে খুশি করবা না। ঈমানের মাপকাঠি হলো নবী। এই মাপটা নবীর, যার অন্তরে নবীর প্রেম যত বেশি তার ঈমান তত বেশি। সুবহানাল্লাহ বলেন না। নবী আমগার মতো মানুষ, তাই না? ভণ্ডামি, নবীর কথা শুনলেই মুখটা বেজার হয়ে যায়, মনে করবে ঈমান দুর্বল। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর কথা শুনলে যাদের ঈমান দুর্বল হয়ে যায়, মুখটা মলিন হয়ে যায়, মনে করবেন ওরা ফিরাউন নমরুদের স্বাস্থ্য ভাই। জোরে বলেন ঠিক কিনা? আহা কষ্ট কোথায় দিস, কষ্ট কোথায় দিস, একটু কষ্ট হয়। আহা নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন তৃপ্তিময়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। সুবহানাল্লাহ বলেন না। অনুরোধ করবো, যার উঠা লাগে অনাস উঠে যাবে। ডায়াবেটিস থাকলে আমার বড় কষ্ট হচ্ছে যে আপনারা মাঝে মাঝে দুই একটা উঠে যান, যখন কপাল পোড়া। জান্নাতের বাগান থেকে উঠবে, দেখুন মসজিদে এসি লাগানো, তাও ইমাম সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম বলার আগে পিছনে মুসল্লি নাই। জোরে বলেন ঠিক কি না? ইমাম সাহেব চিন্তা করে দাঁড়ানোর সময় আমি নিজেই সরে দাঁড়ালাম এক হাত, কারণ জায়গা হচ্ছে না। অনেক জায়গা আছে না, ইমাম সাহেব 2 কদম আগে দাঁড়ায়। মজম কা হুজুর একটু আগে দাঁড়ান, পিছনের লোকের সংখ্যা বেশি। হুজুর সালাম ফিরে দেখেন, আরে সর্বনাশ। কথা বুঝেননি? কপাল পোড়া কপাল। এটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপরে হলো বাগান। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, ফলের পরিচয়, গাছের পরিচয়। ফল দিয়ে আগে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপরে বাগান। বাবারে এই বাগানের অনেক দাম।
মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি শরবত বানায় হলো খাইলেও গুনাহ মাফ হবে না। জোরে বলেন ঠিক কিনা? মদিনা এক খণ্ড পাথর আছে, যে পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। বাংলাদেশে সুন্দর সুন্দর পাথর আছে, এতে চুমা দিলে সোনার গন্ধ কয়। জোরে বলেন ঠিক কিনা? প্রস্রাবের গন্ধ কয়। এই জন্য মাটিতে মাটিতে বেশ কম আছে, জায়গায় জায়গায় বেশ কম আছে। আগামীকাল এইটা যদি আমাদের জাহাঙ্গীর ভাই বলে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, ওনার জনগণ ধরে ফিটাইব। কিন্তু আজকে খালি কোরআন হাদিসের খাতিরে এই জায়গার বড় দাম, এই মর্যাদা বেড়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বাবারে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই রে। এ দুনিয়ার মুসলমান মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। মরণের কথা বলতে গেলে বড্ড ভয় হয়। কত মানুষ, আমার আলোচনার মূল উদ্দেশ্য আজকে এই মরণের বিষয়। আপনাদের সেক্রেটারি সাহেব, মসজিদের ইমাম সাহেব আমার কাছে দাবি করছে, দাদু একটু মরণের ওয়াজ করবেন, কবর আসরের ওয়াজ। আর কবরের ওয়াজ তো আপ টু ডেট ওয়াজ চলে না। কি ওয়াজ করব? দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই রে। এই দুনিয়ায় সন্তানের লাশ বাবাই কাঁদে নিয়ে যায়, সেই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। ওই বাবার জায়গাইলে অনেক বাবা পাগল হয়ে যায় সন্তানকে হারাইয়া। আরে আমার বাড়ির পাশে একজন মস্ত নামে একজন আসে, ছেলেকে নিয়ে গোসল করতে গেছে নদীতে, সন্তান মারা গেছে। গরুর গা ধোয়াইতে যায় সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ছেলেটাকে হারাইয়া নাম হলো উবাইদুল্লাহ। সন্তানকে হারাইয়া স্বামী স্ত্রী দুজনই পাগল, জমা জমি বাড়ি ঘর সব রইল। পাগল দুটো সংসার করে না, ঘর করে না, ছেড়ে দিছে আল্লাহ। খালি সন্তানের মায়া, ওই বাবা জানে সন্তান হারানো বেদনা। পৃথিবীর মধ্যে যাদের দুনিয়ার মধ্যে বাবার লাশ কাঁদে ছাড়ে, ওই বাবার জিগাইবেন সন্তানের লাশ কত ভারী। ওই বাবা, ওই সন্তান বলবে দুনিয়ার মানুষ এই পৃথিবীর মধ্যে কত ভারী লাশ আমার বাবার লাশ কাঁদে নিয়েছিলাম, মার লাশ কাঁদে নিয়েছিলাম। এই দুনিয়ার মধ্যে বাবা মায়ের লাশ কত ভারী একমাত্র সন্তান জানে। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে সন্তানের লাশ, বাবা মায়ের লাশ কত ভারী। কারণ কোরআনুল কারীমের সব সূরা স্বীকার করতে পারেন, সব আয়াত স্বীকার করতে পারেন, একটা আয়াত স্বীকার করতে পারবেন না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পৃথিবীর মুসলমান শুনে নাও, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তিনটা বিপদের নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর,
নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আল্লাহ প্রথম বিপদ হলো মানুষের মরণ। ওই মরণের সময় নসিবে কালেমা আজ উঠায় দিও। ওই মরণের সময় যেন ঈমান নষ্ট না হয়। আজরাইল যখন আমার আল্লাহ গো আমার ভাইদের সামনে হাজির হয়ে যাবে, সেদিন ওই আজরাইলের মৃত্যুটা সহজ করে দিও। আল্লাহ আমাদের ঈমান কি তুমি মজবুত বানায়া দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে কবে কেউ তো জানি না, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাইও না, আমি চলে যাব আমায় তোমরা। একটু চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি কেহ নাই, আমার মরণ। বাজান রে চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানার মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা না, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, মানুষের এক নম্বর বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো গো, ঈমানদারের মৃত্যু হয় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়। হাইরে মৃত্যু, হাইরে মরণ। 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দেয়া রে লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়। আরে মা জাহাঙ্গীর আলম সাহেব বলতে পারে, ইমাম সাহেব হুজুর বলতে পারে, মুসলমান শোনো, কত মানুষের গোসল করতে যায় দেখেছি রে, ওই মরণের সময় জিহ্বাটা বড় হয়ে গেছে রে। কত মানুষের মরণের পরে গোসল করতে যাইয়া চক্ষু দুটো দেখছি বড় হয়ে গেছে, চোখ দুটো বড় বড় হয়ে গেছে। এই চোখটা বন্ধ করা যায় না, জিহ্বা গালের মধ্যে দেওয়া যায় নাই। দেখেছি কত মানুষ গোসল করাতে যা পায়খানা প্রস্রাব করে দিছে, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়,
হয়। ওরে কঠিন মৃত্যুটা কত কঠিন হয় রে মুসলমান। এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। কার কার মরণ নাই একটু হাত দুখায় না তুলে দেখান। যার যার মরণ নাই একটু হাত দুখানা তুলে দেখান। এই দুনিয়ার ভিতরে থেকে চলে যেতে হবে। কার কার বিশ্বাস মরণ আছে একটু হাত দুখানা তোলো। জোরে বল আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তুমি, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো। বলো আজ না হয়, একটু জোরে জোরে বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। এর দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইলা শিবে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো। হায় হায় যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে। ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সেরে, ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সেরে, তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইলা শিবে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান, কার জন্য তুমি চুরি করো, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি বাড়িখানা গালাখানা গড়লাম, কত রোজগার করলাম সন্তানকে খুশি করার জন্য, বাড়ির বিবিরে খুশি করার জন্য। বিবি ছাড়া ভালো লাগে না, সন্তান ছাড়া ভালো লাগে না। এই দুনিয়ার সম্পদ খাবে পোকে, তোমার দেহ খাবে মুসলমান, তোমার দেহ খাবে লোকে, তোমার বডি মুসলমান শুনে নাও শুনে নাও, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। ওই পোকামাকড়ে তোমার দেহ খানা সিরে সিরে খাবে। আজকে কত না হারাম জিনিস বক্ষণ করলাম, এই দুনিয়ার কিছু নিতে পারবা না। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে বান্দা এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না রে। এ মুসলমান শোনো, বাবারা শোনো, এ ছোট ট্যাংরার বাজানেরা শোনো, এরে মুসলমান দিলের কান লাগান শোনো, এরে এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আমার আব্বার কথা না, কোরআন কি বলে শুই না নাও। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই জমিনটা আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে তবে বানায়া দিব। কোরআনের তাফসীর শোনো, কোথায় পাইলা গালাগালি, কোথায় পাইলা গিবত, কোথায় পাল্লা পরনিন্দারে মুসলমান। কোরআন কত সুন্দর সমাধান দেয়, একটু শুই না নাও। আল্লাহ কয় বান্দা সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা।
এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও মুসলমান, গোলামি করব কার? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না কার। এই জন্য আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দে কয় বান্দা দিলের কান্ডা লাগা শোন, দিলের কান্ডা লাগা শোন। আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি আল্লাহ এক। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক। হাবিবরে জানা দে আমি আল্লাহ এক। আমি পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ কেউ নাই। আমি কারোর মুখাপেক্ষী নয়, সব আমার মুখাপেক্ষী। পৃথিবীর যত আমি হলাম স্রষ্টা, আমি হইলাম স্রষ্টা। বান্দা হলো সৃষ্টি, সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। ওরে আমি কারোর মুখাপেক্ষী নাই, সবাই আমার মুখাপেক্ষী। আজকে আসমান জমিনের যত লৌহ কমল যা আছে মুসলমান, এই যত মাখলুকাত আছে সব আল্লাহর মুখাপেক্ষী রে মুসলমান। আমি আপনিও আল্লাহর মুখাপেক্ষী। এখন এই দুনিয়ার মধ্যে আল্লাহ জানায়া দেয় বান্দা শোন শোন শোন, আমি আল্লাহ এক, দ্বিতীয় আর কেউ নাই। একমাত্র গোলামি করবে আমার, দাসত্ব করবে আমার। আমি হলাম স্রষ্টা, তোরা হলি সৃষ্টি। ওই সৃষ্টি কুলের যত কিছু আছে সব কিছু মানে আমারে। ও বান্দা শুইনা ল, আমি হইলাম তোর রব, তোর প্রভু, তোর ভগবান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আজকে আমার দেশের অনেক মানুষ মুসলমান শুনে নাও, এ বাবারা দিলের কান্না লাগে শোনো গো। এ মুসলমান, মুসলমান মাওলারে খোঁজে মসজিদে যাইয়া, এ দরদি বন্ধু শোনো। মুসলমান যা খোঁজে মন্দির, মুসলমান কোথায়? মসজিদে যাইয়া। খ্রিস্টান খোঁজে গির্জায় যাইয়া, হিন্দু খোঁজে মন্দিরে যাইয়া। সবাই তো খোঁজে আমার আল্লাহরে, স্রষ্টারে। আল্লাহ কয় বান্দা আমি পাহাড়ে নগরে কোথাও থাকি না, আমারও একটা বাড়ি আছে, আমারও একটা ঠিকানা আছে। এই ঠিকানা কোরআন বলে আমার মুসলমান শুনে নাও। কোরআন থেকে আলোচনা শোনরে মজা লাগবে। এই কোরআন বলে আমার বাড়ি হলো ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কয় বান্দা আমার নিদর্শন আমি তোমাদের মধ্যে আছই। ও বান্দা শোনো, আল্লাহ থাকবে কার মধ্যে? একমাত্র ঈমানদারের মধ্যে। আল্লাহ কয় ঈমানদারেরা শোনো, যারা আমি আল্লাহকে খোঁজে তালাশ করে। তলাশি বান্দার কলবের জানালায় আমার বাড়ি, তলাশি বান্দার কলবের মধ্যে আমার বাড়ি। এখন যাই মসজিদে যা মনে করি আল্লাহ আছে মসজিদে, এই মন্দিরে যা মনে করি মন্দিরে আছে আল্লাহ, গির্জা আছে আল্লাহ। আল্লাহ সবখানে বিরাজমান, সবখানে বিরাজমান। সেই মাওলার ভয় করা লাগবে সব জায়গায়। খালি মসজিদে যাইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, মসজিদ থেকে বাইর হইয়া সুদ ঘুষের মধ্যে জড়িত হও। ও মুরব্বি কি হইছে? এক পা কবরে গেছে, বসো উঠে দাও। যান যান তাড়াতাড়ি যান। আগে যদি কইতো জাহাঙ্গীর ভাই আসার সময় কিছু পলিথিন জোগাড় করে নিয়ে আসতাম। কথা বুঝছেননি? ওয়াজ আহারে বাবা, আমি হাসি দিয়ে ওয়াজ করতে পারি না, রং তামাশা করে ওয়াজ করতে পারি না। আমার ওয়াজে আমার কথা চোখে পানি আনতে হবে। প্রতিটা চোখের পানির বিনিময়ে গুনাহ মাফ হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন ওয়াজের ময়দান নাই। আমি বক্তায় বলতেছি, এখন বক্তারা যত যে সেলিব্রিটি করতে পারবে, গালি দিতে পারবে, তার মর্যাদা বেশি। জোরে বলেন ঠিক কিনা? যত গিবাত যে বক্তা বেশি করতে পারে তার মার্কেট বেশি। গালি দিতে পারলে লাখ টাকা। ওরে বাবারে বাবা, এর মতো বক্তার হয় না। আর এই উজোকে বাঙালি, কপাল ফোরা বাঙালি, এইগুলোর প্রতি আকৃষ্ট বেশি। যারা বেশি মজা দিতে পারে, ওই যে কয় পায়জামা খুলে গেছে, ল্যাংটা হয়ে গেছে, ওর বাড়ি গেছে, ওর শালিরে ধরছে, এই ওয়াজগুলো শোনার জন্য আমার যুবকগুলো হা করে তাকায় থাকে। আল্লাহ ওই বক্তারুক জিহ্বা কাটবে আগুনের কাছে দিয়া, তোদের কানের মধ্যে একদম গরম শিখ ঢুকায় দিবে।
কারণ ওয়াজের ময়দান হবে শিক্ষণীয় ময়দান, ওয়াজের ময়দান হবে গুনাহ মাফের ময়দান, ওয়াজের ময়দান হবে গুনাহ মাফের ময়দান, ওয়াজের ময়দান হবে ক্ষমাচার ময়দান, ওয়াজের ময়দান হবে পিতামাতার ক্ষমাচার ময়দান, ওয়াজের ময়দান হবে কিছু ইলম অর্জন করার ময়দান, ওয়াজের ময়দান হবে সেখানে আল্লাহ রাসূলকে পাওয়ার ময়দান, ওয়াজের ময়দান হবে এখানে আসলে নমনীয় স্বভাব ভদ্রতায় ভালোবাসা পয়দা হবে। আর এখন ওয়াজের ময়দানে আসলে আমাদের ভিতরটা হয়ে যায় নোংরা। জোরে বলেন ঠিক কিনা? বাবা বড় কষ্ট হয়, এগুলো আমি দিতে পারি না। আমার বন্ধুগুলো আজকে কত মার্কেটে আছে জানি আমি, মার্কেট চিল্লায় পাওয়া যায় না। আর মার্কেটে কে তিন শ্রেণী আলেম কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যাবে। তার এক নম্বর হলো যারা জ্ঞান অর্জন করছে অন্যকে ঘায়েল করার জন্য, বায়াজের পর জিতার জন্য, মানুষকে বড় আলেম হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। দুই নাম্বার যারা দুনিয়া কামানোর জন্য ইলম অর্জন করছে। তিন নাম্বার হলো সে যশ খ্যাতি নাম যে আমার মতো বড় আলেম আর নাই। এই তিন শ্রেণী আলেম ইয়াউমাল কিয়ামতের ময়দানে জাহান্নামে ছুঁড়ে মারা হবে। তা আমার দেশে বক্তাগুলো আইআইসিআরে বইয়াই গালি দিলেই বড় বক্তা, তাই না? বেয়াদব। ওদের চরিত্র আমার রাসূলের পিঠের উপরে নাড়ি ভুঁড়ি রাখছে, রাসূল কষ্ট করে ফেলে দিয়ে বলছে বাবা তোমাদেরকে আনতে কষ্ট হয়েছে। সঙ্গে সঙ্গে অমুসলিমরা কালেমা পড়ে নিছে। সুবহানাল্লাহ। উমরে ফারুক দেখছেন ওই জামানায় আমার রাসূলের ভয়ে এক বুড়ি পালাইতেছিল নবীজির সামনে দেখা। কই মাগো তুমি কই যাও? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভণ্ড প্রতারক, যাকে পাইতেছে তাকেই নাকি মারতেছে, তাকে জোর করে মেরে ফেলতেছে। নবীজি বলতে বুড়ি মা তুমি কোথায় যাবা? বলছে বাবারে আমি তো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভয়ে পালাইতেছি, আমার ছেলেরা ওই পাহাড়ে পালায় আছে, আমি যাইতেছি তাদের কাছে। কই মাগো তোমার টুপলাটা আমার মাথায় দাও। আমার নবীজি মাথায় নিয়ে হাঁটতেছে বুড়ির পাশ আর আমার নবীরে গালি দিতেছে, বড়া পড়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বিন বংশে মরে না কা, এ হয় না কেন ও হয় না, এত গালি দিতেছে। আমার নবী টুপলা নিয়ে চলতেছে। এখন দূর পাহাড়ের কাছে আমার ছেলেরা বাবারা কই রে, আমি আইছি তোর মা। ছেলেরা একটু উকি মেরে দেখে যার ভয়ে পাহাড়ে পালাইছি মা তারই সাথে করে নিয়ে আইছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? ওরা দৌড়ে এক নজর দেখা দৌড়ে ভিতরে পালাইছে। কয় মা সর্বনাশ, যার ভয়ে বাড়ি ছেড়েছি, যার ভয়ে ঘর ছেড়েছি, তুমি তার সাথে করে নিয়ে আইছো মা। মা বলে বাবারে এত গালি দিলাম, এত নিন্দা করলাম, এত অপমান করলাম, যে লোকটাকে আমি বারবার গালি দিতেছিলাম এই লোকটা যদি মুহাম্মদ হয়, পৃথিবীর কেউ ঈমান আনুক আর না আনুক, আমি বুড়ি মা ঈমান আনবো। এই লোকটা কোনো সাধারণ মানুষ হতে পারে না, যাকে গালি দেওয়া পর প্রতিবাদ করে নাই, যাকে কষ্ট দেওয়া পর প্রতিবাদ করে নাই, যিনি নিজের মাথায় বোঝা বহন করেছে, সে যাই করুক সে মহামানব, তিনি আল্লাহর প্রিয় রাসূল। এর মধ্যে কোনো সন্দেহ নেই, আমাকে কালেমা পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। আর আমাদের আইসাই মাহফিলে বৈশাখ যে গালি গালা শুরু করি রে বাবা, ওয়াজের ময়দান যেন একটা গালির ময়দান হয়েছে, গিবাতের ময়দান। ওয়াজের ময়দান একটা উপহাস, ওয়াজের ময়দান এখন নাই, বড় লজ্জা লাগে। ওয়াজের ময়দানে আসলেই শুধু পরনিন্দা, ওয়াজের ময়দানে আসলেই শুধু গালাগালি, ওয়াজের ময়দানে আসলেই শুধু লাফালাফি, ওয়াজের ময়দানে আসলেই শুধু কলঙ্ক, ওয়াজের ময়দানে আসলেই কোন পীর ভণ্ড, ওয়াজের ময়দানে আসলেই ওকে ধরো ওকে মারো। এটার নাম ওয়াজ নয়, ওয়াজের ময়দান শিক্ষণীয় বিষয়। এখানে আসলে আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে ঢুকবে, এখানে আসলে গুনাহ মাপের জন্য চোখ দিয়া পানি বাইর হবে, এখানে আসলে অন্তর কাঁদবে, এখানে আসলে মা বাবার খেদমতের জন্য আরো জোরালো হয়ে যাবে, এখানে আসলে সমাজ সেবক হয়ে যাবে, এখানে আসলে আত্মশুদ্ধি বেড়ে যাবে, এখানে আসলে আল্লাহ রাসূলের প্রেম ঢুকবে। কিন্তু মাহফিল করে শ্রোতা পায় কচু, বক্তা পায় টাকা, আর কিছু নেতারা হয় পকেট গরম। জোরে বলেন ঠিক কিনা? আমার আনছেন গালি দিব, মাল কামাইতেছি, খাওয়ানটা ভালো দিছেন, মাল কামাই চলে যাচ্ছি, কিন্তু এইগুলোর আমি কি দিয়ে যাচ্ছি? এগুলোতে কিছু দিয়েও দেওয়ার দরকার। কিছু যদি দিয়ে না যায় আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? জবাব দিতে পারবো না। এই জন্য বাবা আমি ব্যতিক্রম বক্তা, বাংলাদেশ ওয়ান পিস রুহুল আমিন সিদ্দিকী। কারণ আমি বাস্তবকে নিয়ে আলোচনা বেশি করি, বাস্তবকে চিন্তা করি। কারণ অ্যারিস্টটল, সক্রেটিস উনি বই লেখা পার বলছে নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, অন্যকে নয়। ছেলেরা যারা লেখাপড়া জানিস, ডিগ্রি নিছিস, শোন, বড় বড় ডিগ্রিধারী বলে না দাই সেল, নিজেকে নিজে চিনতে, মানারাফা নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবে সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আর এখন খালি ওই অমুক কি করতেছে,
মিল্লাত কি করতেছে, জাহাঙ্গীর কি করতেছে, অমুক পীর সাহেব কি করতেছে, এই হলো ওয়াজ। ওয়াজের ময়দানে আইসেই দেখে এলাম এটা, দেখে এলাম ওটা, এটার নাম ওয়াজ নয়। আর কুষ্টিয়ার লালন কয়, আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। নিজকে যদি একবার চিনতে পারেন আমি কে, আমাকে কেন পাঠাইছে, আমার করণীয় কি, আমাকে কি দায়িত্ব দিছে, এটা যদি একবার চিন্তা করেন, জীবনে আপনার জবান দিয়ে গীবাত বাইর হবে না, জীবনে আপনার জবান দিয়ে মিথ্যা বাইর হবে না, জীবনে আপনার দ্বারা কোনো মানুষ কষ্ট পাইতে পারবে না, আপনার দ্বারাই কোনো মানুষ দুঃখ পাইবে না, আপনার দ্বারাই কোনো মানুষ লাঞ্ছিত হবে না, আপনার দ্বারাই কোনো মানুষ বঞ্চিত হবে না, আপনার দ্বারাই আসবে শান্তি আর শান্তি। আদখুলু ফিস সিলমি